গোলায় পড়ে ধরিয়ে গেছে গোলা নতুন করে জলমগ্ন হলো গোঘাটের এক অংশ। শিলাবতী নদীর জলের চাপে ঘাটাল লাগোয়া গোঘাটের বালি পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে ঢুকলো জল। বিস্তীর্ণ চাষের জমি জলমগ্ন হয়ে গিয়েছে। বেশ কিছু বাড়ির একতলাতেও ঢুকেছে জল। বাড়ির আসবাবপত্র সরিয়ে ফেলার কাজ করছেন বাসিন্দারা। গ্রামের রাস্তার ওপর দিয়েও বইছে হাঁটু সমান জল। জল পেরিয়ে যাতায়াত করছেন গ্রামের মানুষ। এই পরিস্থিতিতে জল পেরিয়ে যাতায়াত করে পরিষেবা দিচ্ছেন আশা কর্মীরা। আচমকা জলমগ্ন হয়ে যাওয়ায় জমির বাদাম বাঁচানোর শেষ চেষ্টা করছেন চাষিরা। বালি পঞ্চায়েত এলাকার পেঁচারা, মালমহল, দামোদরপুর, শ্যামবল্লভপুর সহ বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়ায় দুর্ভোগ চরমে উঠেছে। অন্যদিকে আরামবাগের দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকায় জল কমলেও উদ্বেগ বাড়ছে খানাকুলে। ডিভিসি দফায় দফায় জল ছাড়ায় খানাকুলের রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। গতবারের বন্যায় ভেঙে যাওয়া কয়েকটি বাঁধ দুর্বল থাকায় নদী পাড়ের বাসিন্দাদের মাথা ব্যথা বাড়ছে। যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ বাঁধার কাজ চলছে। শুনছি নাকি গ্রুপে অন্যরা দিয়েছে যে মানে বাড়িতে জল ঢুকে গেছে। এসে দেখছি যে পেচেরা গ্রামটা পুরো বাড়ি সবার একতলা ডুবে গেছে। তারপর এখন আমাকে ওই দিকটা ভিজিট করতে আছে। আমি শুধু এই দিকটা হয়েছে হ্যাঁ, মানে এগুলো আমাকে তো ভিডিও কলে মানে জানাতে হবে, সেই জন্য আমাকে করতেই হচ্ছে। এই তো কাপড় ভিজিয়ে ভিজিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো এক হাঁটুর উপর কাপড় ভিজে যাচ্ছে। আর ওই দিকটাকে যাওয়া যাবে না, এক কোমরের উপর হবে, যাচ্ছে না আর যেতে পারেনি। হ্যাঁ, প্রতি বছর হয়। হ্যাঁ হ্যাঁ, আষাঢ় মাস পড়তেই প্রথমের দিকে হয়েছে। না, এত মানে তাড়াতাড়ি হয় না, হয় একদম ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত চলে। আর এই যে বন্যা এলো, ও এখন আর যাবে না, ও সেই আশ্বিন কার্তিক মাস পর্যন্ত থাকবে এইখানে। মানে ভৌগোলিক কারণটাই এইরকম, ভৌগোলিক মানে ইয়েটা এরকম জল থাকেই। মানে চট করে মানে সব দিকে মাঠের জল, মানে এই যে বৃষ্টির জল এসে রয়েছে। এখন তো ওই দিকে সব পড়ে আছে, ওই স্লুইস গেট আছে, বড় নদীতে যে জলটা পড়বে সেই গেটগুলো এখন বন্ধ। সেহেতু বৃষ্টি মাঠের দিকে যত জল হচ্ছে, যেমন আমার গোঘাটের জলটা সব এখানে আসছে, লোকন্ডা ওই দিকের জলগুলো এইখানটা নিচু, এত এইখানে এসে পৌঁছে যাবে। দামোদরপুর, আমার পেঁচেরা, মালমহল, এই দামোদরপুর, এই গ্রামগুলো এইরকমই থাকবে বর্ষাকালটায়। হ্যাঁ, এখন ঘাটালের দিকে প্রচুর চাপ, সেই জন্য এই জলটা যেতে পারছে না। সেদিকে এখন তো বন্যা, খুব ভালো রকম বন্যা ওইদিকে। ওই জলটা একটু এই জলটা টানছে নিলে যেত, কিন্তু টানছে নি, সেই জন্য আরও এখানটা ফুলে গেছে জলটা। জলটা আজকে বাড়ছে, ভালোই বাড়ছে। কালকে আমি এসেছিলাম যখন, তখন এই রাস্তাতে জল থাকেনি। আমি সকালে ভিজিট করে সেন্টারে গেছি। কাল থার্ড স্যাটারডের মিটিং ছিল, দিদিকে বলে এসেছি যে থার্ড স্যাটারডের মিটিংয়ে দিদি দেখে এসেছি রাস্তায় জল নেই, আশেপাশে জল আছে কিন্তু কারো বাড়ি ডুবেনি। কিন্তু আজকে দেখছি এই দিকের বাড়িগুলো সব ডুবে, একতলা পেঁচেরাই প্রায় সবার একতলা বাড়ি ডুবে গেছে। আর এরা এইভাবেই তো আরই করেছে, দোতলায় থাকতো, এই যে সব উঠে পড়েছে, সব দোতলায় উঠে পড়েছে, আরও বাড়বে। সেই জন্য আমি তো আজকে আমার ছোটো ছেলের কাছে কোচবিহার যাওয়ার কথা ছিল। আমি জানছি আমার যদি কালীপুর ঝাঁপায় আমার বাড়িতেও জল উঠবে, মানে আমি যেতে পারবো না। আমি এতেও ভিজিয়ে মানে কাপড়টা ভিজিয়ে ওইদিকে আমার বাড়ি ছিল আগে আমি শ্যামবল্লভপুর হাটতলাকে চলে গেছি। হ্যাঁ, নৌকা দিয়েছিল, মানে পঞ্চায়েত থেকে একটা পেঁচেরার জন্য নৌকা দেওয়া আছে, ওই বন্যার সময় ব্যবহার করা হয়। সবাই হাটে বাজারে যায়, সবার কাছ থেকে যার যার দরকার একজন করে তুলে নিয়ে পাড়া থেকে নিয়ে বাজার থেকে মাল নিয়ে আবার বাড়িতে বাড়িতে দিয়ে যায়।
ওই তো আশ্বিন মাস পর্যন্ত। হুম। আমার নাম সুমিত্রা প্যাটেল, আমি মির্জাপুর সাব সেন্টারের আশা। পরিস্থিতি আমাদের এখন 16 কেজি দলকা জলের তলায়। আমরা এখন জলের মধ্যে কোনো রকমে এই জীবিকা নির্বাহ করছি। তার মধ্যে আমাদের এখন উৎপাদন পাট উৎপাদন, তোমার বাদাম উৎপাদন, তিল সব আমাদের নষ্ট হতে চলেছে, হয়ে গেছে। এবং যে আমরা কিছু কিছু আমন ধানের জন্য লড়াই করি, সে লড়াইটাও আর করতে পারলাম না, সেটাও আমাদের জলের তলায় চলে। আমাদের পরিস্থিতি খুবই এখন শোচনীয়। এইসব পরিস্থিতি নিয়ে আমরা কীভাবে জীবিকা নির্বাহ করবো বা করছি, সেইটাই আমাদের খুব চিন্তার মধ্যে। বর্ষার শুরুতেই এরকম হয়ে যায়, লাস্টের দিকে আরও ভয়াবহ হয়। আশ্বিন মাস পর্যন্ত আমাদের এরকম চলছে। এর যদি কোনো সুব্যবস্থা থাকে, এটা মানে করলে আমরা অনেকটা শান্তি পাই। এই জল বাড়ার কারণ মানে চারদিকের ডাহি জায়গার জল এসে আমাদের এইখানে এসে জমা হয়ে যায়। এইটার নিকাশি একটা যদি ব্যবস্থা থাকতো, আমার যা মনে হয় এটার অনেকটা আমরা উপশম পেতাম। সেই নিকাশিটা আমাদের এখন পর্যন্ত কোনো আমরা সুব্যবস্থা দিতে। হ্যাঁ, এইটা যে এই জলটা যদি ঘাটালের দিকে ওই যে আবার ব্যাকে জলটা উপর দিকে আমাদের আসে শিলাবতী, ওই জলটাই বেশি ক্ষতিকর করে। ওইটাকে যদি অন্য ধার দিয়ে কোনো ধার দিয়ে লাইন সেরকম করে ঘোরানো যায়, মনে হয় আমাদের অনেকটাই সুব্যবস্থা। হয়তো আসলো আবার নেমে চলে গেল, এরকম পরিস্থিতি, তাহলে আমরা অনেকটাই মানে লাঘব হতো। এই জল তো আমাদের রয়েই গেল। জল কি বাড়ছে? হ্যাঁ, জল এখনও বাড়ছে, কিছু কিছু বাড়ছে। বৃষ্টি হলে আরও বাড়বে? বৃষ্টি হলে আরও বাড়তে পারে। এই সব বাড়িতেও সব জল উঠে যায়, উঠে গেছে। কই তো ওই সব বাড়িগুলো সব উঠে গেছে, সব জল উঠে গেছে। আমার নাম নারায়ণ পাত্র, পেঁচাড়ার গ্রামবাসী, বালি অঞ্চল। গত বছর এখানে উঠেছিল। ছেলেকে বলেছি, ছেলেকে দেখে আসবো বর্ধমান করে, আমি যাবো না। এইরকম সব বন্যা আবার যদি কালী পূজা পায় আমার বাড়িতে এত তো বাদাম টাদাম সব চলে গেল, জমি বাদাম পাট সবই নষ্ট হতে বসেছে। আর কি করা যাবে? এবছর তো যাটা করে প্রথমেই দুর্যোগ হয়ে গেল, সব চাষের সব জমিতেই পড়ে রয়ে গেল। এই তো দেখতে পাচ্ছেন সব বাদাম জলে থই থই করছে। কতগুলো গ্রাম জলমগ্ন ধরতে পারেন এখান থেকে একদম 16 কোষি দলকা হ্যাঁ। জলের তলায়। 16 কোষি এটা আমাদের দলকা, এই মানে গোঘাটের আগে থেকে এদিকে একদম গোঘাটটাও পরে 16 কোষির মধ্যে হ্যাঁ শুরু। প্রথমেই এই যদি অবস্থা হয়, তাহলে বর্ষা শেষের দিকে শেষের দিকে আর কি হবে সেটা উপরে বেলায় জানে। আর কি করবো, আমাদের এই রকমই পরিস্থিতি। এখানে এক মানুষ জল হয়, এখানে সাঁতার থাকে। এটা কোন এলাকা? এটা পেঁচড়া, বালি অঞ্চলের পেঁচেড়া গ্রাম। আপনি কি বাদাম চাষ করেছেন? হ্যাঁ, বাদাম চাষ করেছি। আপনাদের কি ধারণা ছিল এই সময় বাদাম? আরে এই সময় তো আমরা বাদাম তুলি, যে এই সময় আমাদের ম্যাচুরিটি হতে হবে, তো 3 মাস না হলে বাদামটা উঠবে কি করে। এই 3 মাস কারো হয়েছে, কারো 2-5 দিন বাকি আছে,
তার মধ্যেই তো এই চলে এলো, বাদাম মাঠেই রয়ে গেল। এই জল এত এই সময় বেড়ে যাওয়ার কারণটা কি? কারণ বলতে যে নিম্নচাপটা হলো, এই নিম্নচাপের কারণেই হাঁটুর দিক থেকে জল থেকে আসছে ওই জলেই তো বন্যাটা হলো, শিলায়ের ঠেল হয়ে। শিলাবতী এটা শিলাবতীরই ঠেল, মানে আমাদের এদিকে যে বৃষ্টি হচ্ছে এতে বন্যা না, এটা শিলাবতীরই ঠেল। শিলাবতী একদম পশ্চিম মেদিনীপুরের লাগোয়া গ্রাম। হ্যাঁ, আমাদের হুগলিও শেষ আর মেদিনীপুর পড়ছে। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন মান্না। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।